কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল। ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই। তাতেই এত কথা। এটা দামি বা কত? 10-15 হাজার, একটা গরুর 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে। ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করো। গরু কিনতে গিয়া জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 1 ওয়াক্ত নামাজও আমনে পড়লেন না, আমনে গরু কিনতেন গিয়া। আবার কোরবানির দিন আড্ডি কোবাইতেন গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। আমনে যদি এরপরে আইসা এই মাইক দিয়েও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না কেন? আমরা সিরা খাই, আমরা সিরা খাই, হ্যাঁ আমরা অনন্য ভাত খাইছি, এই মাত্র ভাত খাইছি, আগে তো খাইছি, আজকেও তো বেশিক্ষণ হয়েছে না ভাত খাইছি। আমরা কি সিরা চাবাই আমি বুঝি না কথা বলে। অতএব আমনে মানে উনি মনোযোগ দিয়ে কোরবানি দেয়, এটা হলে মানে মনোযোগী কোরবানি, একেবারে খুব যত্ন নিয়া মনোযোগ দিয়া কোরবানি করতে আছে। জোহর আসর মাগরিব এটি তো আইয়ে যায়, বোঝেন নাই কথাটা? এটি তো কত শনিবার, কত রবিবারে, কত জোহর, কত আসর আইসে গেছে। আগে নামাজ, এরপরে কুরবানি। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ নাই, কুরবানি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পড়ে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না, এমন আছে কিনা বলেন? তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না।